আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما خير الهدي كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الحمد لله মহান রবের নিকট লাখ কোটি শুকরিয়া আদায় করি যিনি মেহেরবানি করে আজকে জুমার দিনে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিলেন সেই জন্য সেই মহান মনিবের নিকট আমরা কালিমাতুশ শুকর সকলেই বলি আলহামদুলিল্লাহ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত হাজিরিন, আমরা গত দুই জুমায় পরপর আমরা সূরা আসরের ধারাবাহিক তাফসীর শুনছিলাম। আমরা প্রথম জুমায় আলোচনা করেছিলাম সূরা আসরের তাৎপর্য, মাহাত্ম্য, ফজিলত, আসরের পরিচয়, আসরের শানে নজুল এবং সূরা আসরের কসমের ব্যাখ্যা এবং আল আসরের ব্যাখ্যা। দ্বিতীয় জুমায় আমরা ইন্নাল ইনসানা লাফি খুসর এই আয়াতটি নিয়ে কথা বলেছিলাম। আজকে তৃতীয় আয়াত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এখান থেকে শুরু করব। বিনাসিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আসলে আল্লাহ যদি আমাকে কিছু বলার তৌফিক দেন তবেই বলতে পারবো। আমি মহান রবের সাহায্য কামনা করছি। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত জুমার সালাতের মুসল্লিয়ান, আপনারা অবগত আছেন যে আমরা এই সূরা আসরের আলোকে আমরা 2 সপ্তাহ যাবত আলোচনা করছি। আজকে শুরু করব ইনশাআল্লাহ ইন্নাল ইনসান আল্লাহ। আজকে শুরু করব ইল্লাল্লাযীনা আমানু থেকে, তৃতীয় আয়াত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর।
এই সূরার মধ্যে কি তাৎপর্য দেখেন, এটা এমন একটি সূরা যে সূরা মানব জাতির করণীয় বর্জনীয় সমস্ত বিষয়ে এই সূরার আলোকে সূরার মধ্যে আসছে। এই জন্য এই সূরাটার তাৎপর্য এত ব্যাপক। কেউ যদি এই সূরাটা ভালো করে বুঝে, তার জিন্দগিটা ওই সূরার 4টা মূলনীতি থেকে তার জীবন পরিচালিত করে, তাহলে সেই লোকটা হবে সালিহিন, সিদ্দিকিন, সুহাদা এদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। 4টা মূলনীতি, প্রথম মূলনীতিটা হচ্ছে ইল্লাল্লাযিনা আমানু, সেই সমস্ত ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কাজ করে তারা ক্ষতির মধ্যে নয়, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা সত্যের এবং ধৈর্যের উপদেশ দেয় তারা ক্ষতিগ্রস্ত নয়। এই 4টা মূলনীতির উপরই সূরাটি। আর একটি মানব জাতির পুরো জিন্দগিটাই 4টা মূলনীতির উপরই। এই 4টা মূলনীতি যদি একজন মানুষ আয়ত্ত করতে পারে, আর এই 4টা বিষয়কে সামনে রেখে যদি মানুষ চলে, তাহলে একজন মানুষ পুণ্যবান হবে, পরকালে নাজাতের মুক্তির উসিলা হবে। এই জন্য আমরা এই আয়াতটি সূরাটি ভালো করে বুঝি, যাতে করে এই সূরাটি বুঝলে যেন আমরা পুণ্যময় আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি। এই জন্য আমরা এই সূরাটি ভালো করে শিখব। মহান আল্লাহ তাআলা আমাদেরকে শিখার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, ইল্লাল্লাযিনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান আনছে তারা ক্ষতির মধ্যে না। যারা ঈমান আনছে তারা ক্ষতির মধ্যে নাই, আল্লাহ বলছেন। তাহলে ঈমান কেমনে আনতে হইব? ঈমান জিনিসটা কি? ঈমানের উসুল কি? ঈমানের স্তর কি? ঈমানের স্তম্ভ কি? ঈমানের আহকাম কি? ঈমানের আহকাম কি, আরকান কি, এগুলি আমাদেরকে ভালো শিখতে হবে। দেখেন আজকে আমাদের দেশে সব বিষয়ের ইলম শিক্ষা করা হয়, বিশেষ করে আমলের বিষয়ে অনেক ইলম আছে, কিন্তু ঈমান সম্পর্কে আমল নাই। খালি ঈমানের মেহনত করে, সবাই খালি ঈমানের মেহনত করে। একজন ব্যক্তি 30 বছর 40 বছর ঈমানের মেহনত করছে, তাকে যদি জিজ্ঞেস করি যে ভাই ঈমানের আরকান কি, ঈমানের আহকাম কি, তো উনি বলে ঈমানের আবার আহকাম কি? এটা তো নামাজের মধ্যে না আছে ঈমানের আহকাম, আহকাম আরকাম জানে না। ঈমানের যে আহকাম আছে, আরকান আছে, ঈমানের উসুল কি, ঈমানের আবার উসুল কি, ঈমান ভঙ্গ কি কি জিজ্ঞেস করলে যে ভাই আপনি 40 বছর যাবত ঈমানের দাওয়াত দিচ্ছেন, তো 40 বছরে আপনি ঈমানের উসুল গুলি কি, কয়টা উসুল আছে, ঈমান কি কারণে ভঙ্গ হয়? তো ওই লোক বলবে ঈমান আমার ভঙ্গ হয় নাকি? দেখেন, ঈমান আবার ভঙ্গ হয় নাকি? ঈমান জানে না ঈমান যে ভঙ্গ হয়। আমার দেশে জিজ্ঞেস করি যে অজু ভঙ্গের কারণ কয়টি, বলে দিতে পারবে 7টি। যদি বলি সালাত ভঙ্গের কারণ, পটপটায় কইলে সবাই জানে 19টি। কিন্তু যদি বলা হয় ঈমান ভঙ্গের কারণ কয়টি, সাধারণ লোক তো দূরের কথা, এমন কিছু নামধারী আলেমও আছে যারা ঈমান ভঙ্গের কারণ জানে না। এদের ঈমান ভঙ্গ হয় না সারা জীবন। ওই যে মুসলিমের ঘরে জন্ম নিছে, তো আর ঈমান ভঙ্গ হবে কি করে? ঈমান তো আর ভাঙে না। একদিন যে আসাদু আল্লাহ পড়ছে আর জীবনে আর ঈমান ভাঙছে না। এই জন্য ঈমান কি করে ভঙ্গ হয়, ইমামের আহকাম কি, আরকান কি, রুকুন গুলি কি কি, ইমানের শর্তগুলি কি কি, এগুলি যে আমরা সঠিকভাবে না জানি, তাহলে তো আমার ঈমানই আনা হইতো না। এই জন্য ঈমান সম্পর্কে ইলিম থাকতে হবে, ঈমান সম্পর্কে উসুল জানতে হবে, ঈমানের 3টা উসুল জানতে হবে। দেখেন, ঈমানের 3টা স্তম্ভ আছে জানতে হবে, ঈমানের 3টা পার্ট আছে জানতে হবে, ঈমানের 9টা আহকাম আছে, এগুলি জানতে হবে। এগুলি না জানলে যদি খালি ঈমান আনেন, তো ঈমান আনা হইতো না, আর সারা জীবন যাইতো না। ওই যে একবার যে ঈমান আনছেন আর ঈমান গেছে না মনে করতেছেন, মাজারে টাকা দিতেছে ঈমান যায় না, মাজারে সেজদা দেয় ঈমান যায় না। কারণ ঈমান কেন যায় না, তার আরেকটা কারণ আছে। ঈমান অর্থ বিশ্বাস, এই কথা বিশ্বাস করছে। ঈমান অর্থ বিশ্বাস, এই জন্য তার ঈমান যায় না। হয়তো বিশ্বাস করে তুইছে একবার, কিন্তু ঈমান অর্থ যে শুধু বিশ্বাস না, এটা জানে না। ঈমান শব্দের অর্থ শতকরা 90 জনই জানে না ঈমান অর্থ কি। সাধারণ লোক তো দূরের কথা, এমন কিছু আলেমও আছে ঈমানের অর্থ জানে না। এই জন্য ঈমান জানতে হবে, বুঝতে হবে। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে লিখছে, ফা'লাম, জানো, ইলম অর্জন করো, লা ইলাহা ইল্লাল্লাহর ইলম শিখো। খালি একবার যে কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথায় ঈমান হবে না যদি আপনি ঈমান ভঙ্গের কারণ না জানেন, ঈমান কেমনে আসে, ঈমানের শর্তগুলি। আপনি তো ঈমানদারই হবেন না যদি ঈমানের শর্তগুলি পূরণ না করেন।
আপনি তো ইমানদারি হবেন না ইমানের উসুলগুলি না জানেন। দেখেন, একজন মানুষ যদি তাফসির করে, কোরআনের তাফসির করলে তাকে উসুলের তাফসির সম্পর্কে জ্ঞান রাখতে হবে। একজন আলেম যদি হাদিসের চর্চা করে, তাকে উসুলে হাদিস জানতে হবে। একজন ব্যক্তি যদি ফিকাহ সম্পর্কে চিন্তা ভাবনা করে, ফিকাহ সম্পর্কে ইলম অর্জন করতে চায়, তার উসুলি ফিকাহ সম্পর্কে জানতে হবে। কিন্তু সে উসুলি ফিকাহ জানে না, ফিকার কথা কয়। সে উসুলি হাদিস জানে না, হাদিস নিয়ে চর্চা করে। উসুলে তাফসির জানে না, সে বিরাট বড় মুফাসসির হয়ে গেছে। কিন্তু তখন যদি এই বিষয়গুলি না জানে, তাহলে তার কি হবে? ভুল হবে। সে তাফসিরেও ভুল করবে, সে হাদিস বুঝতেও ভুল করবে, সে ফিকাহ সম্পর্কেও ভুল করবে। এই জন্য উসুলগুলি জানতে হবে। ইমানের উসুল আছে, ইমানের 3টা উসুল আছে। এই 3টা উসুলের উপরই কিন্তু সারা জীবন আমরা চলতেছি, জানি না। এবং এই 3টা উসুলের উপরই কবরে প্রশ্ন হবে। মান রাব্বুকা, ওমা দিউকা, ওমা নাবিউকা। 3টা হলো ইমানের উসুল। ইমানের উসুল, উসুল মানে হলো আসল, মূল উৎস। ইমানের উসুল জানে না, অথচ ইমানের খেদমত করতেছে, ইমানের মেহনত করতেছে। 40 বছর ধরে জিগাইবা ইমানের উসুল কি? ইমানের আবার উসুল আছে নাকি? জানি না। এই জন্য আপনাকে বুঝতে হবে। দেখেন, সারা জীবন আপনি 80 বছর জিন্দগি করছেন, আপনি মাত্র 3টা প্রশ্ন হইব, 3টা সাবজেক্ট থেকে 3টা প্রশ্ন হইব। একটা সাবজেক্ট হলো আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করছো কিনা, আরেকটা সাবজেক্ট হলো তুমি দিন সম্পর্কে জানছো কিনা, আরেকটা সাবজেক্ট হলো রাসূল সম্পর্কে তোমার ধারণা কি। এই 3টা হলো ইমানের মূল উসুল। এই জন্য কিয়ামতে যখন মানুষ মারা যাবে, মৃত্যুর পরে যখন মানুষকে কবরে শায়িত করা হবে, তখন ওই ব্যক্তিকে 2জন ফেরেশতা আসবে, মুনকার নাকির 2জন ফেরেশতা আইসা তাকে বসাবে, বসায়া প্রশ্ন করবে, মান রাব্বুকা। যদি সে রব দুনিয়া থেকে চিনতে পারে, দুনিয়ায় যদি রব চিনতে থাকে, তাহলে বলতে পারবে সেদিন রব্বি আল্লাহ। আর যদি দুনিয়া থেকে চিনতে না পারে, তাহলে ওইখানে আপনি রব বলতে পারবেন না। এই জন্য এই 3টা প্রশ্নের উত্তর একসাথে আছে, আমরা আমল করি। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। এই 3টা কথার মধ্যে 3টা প্রশ্নের উত্তর আছে। এই জন্য কিয়ামতে মৃত্যুর পরে ওই ব্যক্তি উত্তর দিতে পারবে যে রব সম্পর্কে জানছে। আপনার রব সম্পর্কে জানতে হবে। আছে আমাদের দেশে দেখা যায় কি, বড় বড় আলেম কিন্তু রব সম্পর্কে জানে না, আল্লাহ কোথায় জানে না, আল্লাহ সব জায়গাতে আছে। রাসূল সম্পর্কে জানে না, রাসূল বিরাজমান, রাসূলকে তারা নূরের নবী বলে, হায়াতুন নবী বলে। এই জন্য এই ইমিগ্রেশন দেখছেন না, বিমানে উঠলে যে ইমিগ্রেশন পাস করতে হয়, পরকালের ইমিগ্রেশন হচ্ছে কবরের প্রথম ধাপ, বারজাখী জীবনের প্রথম প্রশ্ন। এই 3টা প্রশ্ন যদি উত্তীর্ণ হইতে পারেন, তাহলে আপনি ইমিগ্রেশন পাস করলেন। আর যদি 3টা প্রশ্নে আপনি উত্তীর্ণ না হন, তাইলে আপনি আটকে গেলেন। যে কবরে আটকে গেল, সে সারা জীবন আর উত্তীর্ণ হতে পারবে না। এই জন্য কবর হচ্ছে প্রথম ঘাঁটি। উসমান রাদিয়াল্লাহু তাআলা, তিনি কবর দেখলে দুচোখের পানি অজর নয়নে ঝরতো, অশ্রু বিসর্জন দিতেন, চোখের পানি আসতো, কাঁদতেন। সাহাবীরা প্রশ্ন করেন, যে প্রশ্ন করতেন ওসমান গনিকে, যে আপনি এত কাঁদেন, আপনি তো আশারায়ে মুবাশশারার একজন, তো আপনি এত কাঁদেন কেন? বললো যে দেখো, কবর হচ্ছে আখিরাতের জীবনের প্রথম ধাপ। এইখানে যদি আমি আটকে যাই, আর রক্ষা নাই। যে ব্যক্তি কবরের প্রশ্ন আটকে দেব, সে আর কোনোদিন উত্তীর্ণ হতে পারবে। দেখেন, দুনিয়াতে তো প্রশ্ন আপনি পরীক্ষা দিলে 3টা প্রশ্ন করলে 1টা 2টা পারবেন, এরকম না, যারা পারবো 3টাই পারবো, যারা পারতো না 1টা পারতো না। এই জন্য আপনাকে এই 3টা প্রশ্নের উত্তর হচ্ছে মূল উসুল। ইমানের মূল উসুল হচ্ছে এই 3টা, মান রাব্বুকা, ওমা দীনুকা, ওমান নাবিয়ুকা। এই রব সম্পর্কে, দিন সম্পর্কে এবং নবী সম্পর্কে যদি আপনি ধারণা না রাখেন, কবরে আপনি প্রশ্ন উত্তর দিতে পারবেন। এই জন্য অনেকের জিজ্ঞেস করি আজকে, ভাই ইমানের উসুল কি? উসুল জানে না। ইমানের মূল ভিত্তি কি? দেখেন, ইমানের 3টা পার্ট আছে, ইমানের 3টা পার্ট জানে না। ইকরার বিল লিসান, মৌখিক স্বীকৃতি, আমল বিল আরকান, আর হলো তাসদিক বিল জিনান। এই 3টা হচ্ছে ইমানের পার্ট, ইমানের অংশ। এই 3টা যদি না জানা, যেমন ইমানকে রাসূল একটা গাছের সাথে তুলনা করছে, একটা বৃক্ষের সাথে ইমানকে তুলনা করছে। একটা গাছ দেখেন,
তার কিছু অংশ আছে নিচে, আবার কিছু আছে কি উপরে, আবার পাতা পল্লব আছে, তিনটা ভাগ, দুইটা ভাগ থাকে উপরে, একটা ভাগ থাকে নিচে। ইমানও ঠিক গাছের মতো, ইমানের মূল হইলো 7টা, এই 7টা মূল থাকে মাটির নিচে, আর কাণ্ড শাখা প্রশাখা গুলি থাকে উপরে। অতএব ইমানের 3টা পার্ট বুঝতে হবে। এই 3টা পার্ট যদি বুঝেন তাহলে ইমান বুঝবেন। একটা হইলো তাদিল, ইকরার বিল লিসান, মৌখিক স্বীকৃতি। একটা হলো আমল বিল আরকান, তাসদিক বিল জিনান। এই 3টা যদি সঠিক না হয়, 3টার একটাও কম থাকলে হবে না। এই জন্য আজকে আমাদের দেশে এই বিষয়ে মানুষ চিন্তাই করে না, ইমানের এই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলি। যেমন এই যে 3টা বিষয় আপনি যদি ভালো করে আয়ত্ত করতে না পারেন, যেমন মনে করেন মৌখিক স্বীকৃতি, এই 3টাই দরকার। আপনি অন্তরতে বিশ্বাস করছেন কিন্তু মৌখিক স্বীকৃতি দিচ্ছেন না, আমল করছেন না, মানেন না। যেমন আবু তালেব, আবু তালেব কিন্তু তিনি কিন্তু বিশ্বাস করতেন আল্লাহ রাসূল, তিনি তো সত্য নবী বিশ্বাস করতেন, কিন্তু মৌখিক স্বীকৃতি দেন নাই। আবু তালেব রাসূলকে বনে বনে বিশ্বাস করতেন, জানতেন রাসূল সত্য নবী, কিন্তু দুনিয়ার পার্থিব সুবিধার জন্য মানুষ কি বলবে, দলের লোকেরা কি বলবে, নানা রকম চিন্তা কইরা, তার গোত্রের লোকেরা কি বলবে, এই জন্য তিনি মৃত্যুর সময় তিনি বললেন যে আমি আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপর মৃত্যুবরণ করলাম। রাসূল তাকে দাওয়াত দিয়েছিলেন এবং রাসূল তাকে দাওয়াত দিয়ে সবচেয়ে বেশি কষ্ট পাইছিলেন। রাসূল দাওয়াত দিয়ে রাসূলের দাওয়াত গ্রহণ করেন নাই, তিনি শেষ পর্যন্ত কি বললেন, আমি মিল্লাতে আব্দুল মুত্তালিবের উপর আমি মৃত্যুবরণ করলাম। তো রাসূল অনেক কষ্ট পাইলেন, আল্লাহ তাকে সান্ত্বনা দিলেন যে হে রাসূল, বাল্লিগু আন্নি ওয়ালা গুলাই, আপনি খালি ফসায় দিবেন, হেদায়েত পাওয়ার পারি আপনি না, কে হেদায়েত পাবে সেটার দায়িত্ব আমার। ঈমান এটা আল্লাহর একটা, দেখেন ঈমান হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। আজকে যদি আমি প্রশ্ন করি আপনি কি কি নিয়ামত পাইছেন, বলবেন আমি এমুক পাইছি, এমুক পাইছি, ধন সম্পদ পাইছি, টাকা পয়সা পাইছি, দুনিয়ার পাইছি, এগুলি আমরা নিয়ামত মনে করবেন। কিন্তু বিষয়টা ঈমান যে একটা বড় নিয়ামত জানেন না। আর যে আল্লাহ যে ঈমান থেকে বঞ্চিত হয়েছে, সে যে কত বড় ভিক্ষুক, সে কত বড় অসহায়, তার মতো অসহায় পৃথিবীতে নাই। এই জন্য নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে ঈমান। এই ঈমান যদি আপনি পান তাহলে সবচেয়ে বড় নিয়ামত পাইলেন। ঈমান নাই কিচ্ছু নাই, ঈমান আছে সব আছে। এই জন্য ঈমান বিষয়টা, এই 3টা বিষয়ের ঈমানের সংজ্ঞা হচ্ছে এই 3টা বিষয়। ইকরার বিল লিসান, মৌখিক স্বীকৃতি। যেমন দেখেন আপনারা ওই যে গিরিশচন্দ্র সেনের কথা দেন, উনি কিন্তু বাংলায় অনুবাদ করছিল কোরআনের বঙ্গ অনুবাদ। লোকেরা মনে করছে মুসলিম, কিন্তু কেন মুসলিম হইল না, সে মৌখিক স্বীকৃতি দেয় নাই। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না সে মুখে ইসলাম গ্রহণ করছে, বলে নাই। 3টাই লাগবে, মৌখিক স্বীকৃতি দিতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে। 2টা করছেন কিন্তু আমল করছেন না, তাতেও মুসলিম না। আপনি নামাজ পড়েন না, আপনি বিশ্বাস করেন কিন্তু নামাজ পড়েন, নামাজ না পড়লেও সে কাফের। মান তারাকা সালাতি মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো, সে কাফের হয়ে গেল। এই জন্য 3টা বিষয় লাগবে। আজকালকার আমাদের দেশের লোকেরা ইমানের 3টে উসুল জানে না, অথচ 6 উসুলের দাওয়াত দেয়। উসুল 3টা জানে না, এই 3টে উসুলের দাওয়াত দেন, দেখেন আমরা মায়ের কেমনে আইয়ে। আপনি 3টা উসুলের দাওয়াত দেন, নবীরাই 3টা উসুলের দাওয়াত দিছিল, কিন্তু নবীরা মাই খাইছে, কেউ তাদেরকে বিরিয়ানি খাওয়ায় নাই, কেউ তাদের ফুলের মালা দেয় নাই। কিন্তু আজকে আমাদের দেশে যারা 6 উসুলের দাওয়াত দেয় তারা মাই খায় না, এরা উসুল 6টা। আল্লাহ দিছে 3টা উসুল, এরা ইমানের উসুল 6টা বানায়া দাওয়াত দেয়। এই 6 উসুলের দাওয়াত দিলে তো কোনো সমস্যা নাই, কোনো কিছু নাই। এই জন্য আজকে আমাদের দেশে মানুষ ইমান বুঝে না, না বুঝার কারণে ওই যে বাপ মুসলিম আছিল, আমিও মুসলিম, ওই প্রত্যেক সূত্রে পেয়েছি। ইমান যে থাকে না, ইমান যে আসা, ইমান একটা গাছের মতন। রাসূল বলছে ইমান একটা খেজুর গাছের মতন, গাছের যেমন কাণ্ড আছে, একটা কাণ্ড কাটে রাখলে তো গাছ মরে থাকে না, ইমানের ওইরকম 70টারও শাখা আছে, সাবাউনা, সাবাউনা বলা হয়েছে, 70টারও বেশি শাখা আছে। তা ইমানের যে জিনিস শাখা যুক্ত, তাইলে বোঝা গেল ইমান একটা জিনিসের নাম না। দেখেন ইমান একটা জিনিসের নাম না। আমাদের দেশের লোকেরা মনে করে ইমান অর্থ বিশ্বাস। এই বিশ্বাস কথাটা কই ওই ইমানদারের শেষ করতে, ইমানের বিশ্বাসটা ঠিক আছে, কিন্তু শুধু বিশ্বাস করলে হবে না। ইমান শব্দের অর্থ হইল স্বীকৃতি দেওয়া। ইমান বুঝতে হইলে আপনি কুফুর বুঝতে হইব। ইমানের বিপরীত হইল কুফুর। কুফুর শব্দের অর্থ হইল অস্বীকৃতি, ডিনাই করা, প্রত্যাখ্যান করা, অস্বীকার করা, অস্বীকার করা, ঢেকে রাখা। অতএব কুফুরি হচ্ছে অস্বীকার করা, আর এটার বিপরীত ইমান হচ্ছে স্বীকৃতি দেওয়া। আল্লাহকে যদি স্বীকৃতি না দেন রব হিসাবে,
রাসূলকে যদি রাসূল হিসেবে স্বীকৃতি না দেন, ইসলামকে যদি দিন হিসেবে স্বীকৃতি না দেন, এই তিনটা মূল উসুলের স্বীকৃতি যদি না দেন, আপনি মুমিন হবেন না। এই জন্য ঈমান মানে স্বীকৃতি দেওয়া, ঈমান মানে স্বীকৃতি দেওয়া, ঈমান মানে বিশ্বাস করে, যাই বিশ্বাস অর্থ হচ্ছে এত সুবিধা এলে তার ঈমান যায় না, এত বিশ্বাস করে রাখছে ওই ঈমান, এই জন্য তার ঈমান যায় না। হ্যাঁ, মাজারে সিজদা দেয়, ঈমান যায় না। সে শিরিক করে, ঈমান যায় না। কিন্তু সে বুঝে, যদি এই কথা বুঝতে দেয় না, শুধু বিশ্বাসের নাম ঈমান না, ঈমান হচ্ছে স্বীকৃতি দেওয়া। এইটা কইলে আর যেহেতু যে আল্লাহর স্বীকৃতি দিবে, রাসূলকে স্বীকৃতি দিবে, সে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কাজ করতে পারবে না। এই জন্য আমরা এখানেই ভুল করছি। ঈমান অর্থ বিশ্বাস নিয়ে, এটা আমরা ভালোভাবে বুঝি না। ঈমানকে বুঝতে হবে স্বীকৃতি দেওয়া। আপনি যদি আল্লাহকে স্বীকৃতি দেন, তাহলে আর শিরিক করতে পারবেন না। শিরিক হচ্ছে সবচেয়ে জঘন্য অপরাধ। এই জন্য শিরিককে বাঁচতে হইলে ঈমানের অর্থ নিতে হবে স্বীকৃতি দেওয়া। তো দেখেন, এই জন্য ঈমানের তিনটি উসুল, এই তিনটি উসুল হচ্ছে এইটা, এই তিনটা উসুল বুঝতে হবে, তিনটা স্তর বুঝতে হবে। এবার ঈমানের তিনটা স্তর আছে, এটা অনেকে জানে না। উসুল আর পাঠ দুটো বললাম, স্তরটা হইলো, প্রথম স্তরে হইলো মুসলিম, প্রথম স্তরে হইলো মুসলিম। ওই যে একটা কোরআনের আয়াতে আছে, কিছু লোকের ঈমান গ্রহণ করে সে বলছিল যে আমরা মুসলিম হয়েছি। আল্লাহ বলছে না, তোমরা মুসলিম হও নাই, তোমরা মাত্র কি করছো, তোমরা তোমরা ঈমানদার হও নাই, তোমরা মাত্র ইসলাম গ্রহণ করছো। ঈমানের তিনটা ধাপের প্রথম ধাপ হইলো মুসলিম, দ্বিতীয় ধাপ হচ্ছে মুসলিম, দ্বিতীয় ধাপ হচ্ছে কি মুমিন। সেই ব্যক্তি পাপও করে আবার নেকও করে, সে হইলো মুমিন। আর যে মুসলিম, সে যে বিশ্বাস করে ধুয়ে রাখছে মুসলিম। আর দ্বিতীয় স্তরটা হইলো মুমিন, সে আল্লাহর আদেশ গুলিও করে, নিষেধ গুলিও করে, হইলো মুমিন। আর ঈমানের পূর্ণ হচ্ছে মুহসিন, ঈমানের পূর্ণ হচ্ছে স্তর হচ্ছে মুহসিন। সে শুধু আল্লাহর নির্ধারিত নির্দিষ্ট কাজগুলি করবে, অন্যায় কাজগুলি করবে না, অন্যায় থেকে বিরত থাকবে, সে হইলো মুক্তি মুহসিন। আবার এইভাবে বলতে পারেন মুসলিম, মুমিন আর মুত্তাকি। মুত্তাকি হচ্ছে মুহসিন। এই মুত্তাকি হচ্ছে সেই ব্যক্তি যারা অন্যায় করে না, কোনো অন্যায়ের কাছে যায় না, আল্লাহর শুধুমাত্র আল্লাহর বিধানগুলি মানে, আর সে কি করে না, অন্যায় কোনো কাজ করে না। এই তিনটা স্তর বুঝতে হবে, মুসলিম, মুমিন আর মুহসিন। এই তিনটা স্তর যদি ভালো করে বুঝেন, তো আপনি বুঝতে পারবেন কোন স্তরে আছেন। আপনি যদি কোন স্তরের মুসলিম বুঝতে পারবেন। সেই জন্য তিনটা ঈমানের তিনটা স্তর যদি বুঝেন, একটা হইলো মুসলিম, দ্বিতীয়টা হইলো মুমিন, আর তৃতীয় স্তরটার নাম হইলো মুহসিন। মুহসিন যারা, হ্যাঁ, তারা হচ্ছে আল্লাহর নেককার বান্দা। তাদের স্থান হবে নবীদের, সিদ্দিকদের সাথে। এই জন্য আমরা যেন মুহসিন হওয়ার চেষ্টা করতে, আমরা যেন মুত্তাকি হই, মুত্তাকি আল্লাহ ভীরু, আল্লাহ ভীরু হই। আল্লাহর ভয় আমাদের অন্তরে যদি থাকে, তাহলে আমরা অন্যায় করতে পারবো না। এই ঈমানের তিনটা স্তর যদি আমরা বুঝি, তাহলে ঈমানে কামেল আমাদের মধ্যে আসতে পারে। সম্মানিত হাজিরিন, তো আজকে আমাদের দেশের লোকেরা ঈমান না বুঝার কারণে মনে হচ্ছে ঈমান একবার যে আনছি, হ্যাঁ, আর ভঙ্গ হয় না। ঈমান যে ভাঙবে এটা জানি হয় না। তো ঈমানের মধ্যে আপনার আহকাম আরকান আছে। সাধারণ লোক যারা জিজ্ঞান ঈমান আবার আরকান আছে কি, নামাজের নেতা আহকাম আরকান আমরা জানছি, পড়ছি, মুখস্থ করছি, আহকাম আরকাম 13 ফরজ। কিন্তু ঈমানের যে আহকাম আরকান আছে 15টা ফরজ। ঈমানের আহকাম আরকাম 15টা, ঈমানের আহকাম হইলো 9টা, ঈমানের আরকান হলো 6টা। এই আরকান খালি লিখছি, ওই যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়া খাইরি ওয়া শাররি মিনাল্লাহ। এই যে শাররি, এখানে মন্তব্য মিনাল্লাহ তাআলা, ওইটা অতিরিক্ত কথা। এই 6টা, এই 6টা হচ্ছে ঈমানের আরকান, রুকন, স্তম্ভ, ভিতরের ফরজ। কিন্তু নামাজের ভিতরেরটাও জানি, বাইরেরটাও জানি, নামাজের বাইরেরটাও ভিতরেরটাও জানি, কিন্তু ঈমানের শুধু ভিতরেরটা জানি, বাইরেরটা জানি না। এই বাইরের 9টা যদি শর্ত পূরণ না হয়, মুখে দাবি করলে হবে না, ঈমানদার হবে না। দেখেন, বুকে হাত দিয়ে কোন কয়টা কই জানেন, কয়জনে জানেন কোন ঈমানের 9টা শর্ত, কয়টা শর্ত কয়, আবার কি কয় আহকামও কয়। এই আহকাম 9টা আহকাম, শুরুতুল ঈমান, আহকামুল ঈমান, দুইটাই বলা হাদিসে দুইভাবেই আসছে, শুরুতুল ঈমান, আহকামুল ঈমান। এই ঈমানের 9টা শর্ত
যদি কারো অপূরণ হয় সে কখনো মুমিন হবে না, কখনো হবে না। এই 9টা শর্ত শিখতে হবে, ইমানের 9টা শর্ত। এই জন্য আজকে আমরা ইমানের শর্তগুলি কি কি জানি না। শর্ত হইল ইলম, আল ইলম। এই ইলম যদি না থাকে, ইমান যদি আপনি আনেন, ইমান ইলম জানেন না, কি আনছেন কি পড়ছেন জানেন না, ইমান সম্পর্কে আপনার ধারণা ইলম থাকতে হবে। সূরা মুহাম্মদের 47 নম্বর আয়াত, 47 নম্বর সূরা 19 নম্বর আয়াত, সূরা মুহাম্মদে আল্লাহ বলছে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর ইলম শিখো। আজকে আমাদের দেশে দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহ না শিখার কারণে লা ইলাহা পড়ার পরেও সে মদ খাইতারে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরেও সে ঘুষ খাইতারে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরেও সে সুদী ব্যাংকের থেকে টাকা আনতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ পরেও সে গীবত করতে পারে, চুগলখড়ি করতে পারে, মানুষের হক নষ্ট করতে পারে। এই জন্য সে কি আসলে লা ইলাহা শিখছেই না। আল্লাহ বলছে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ইলাহা যে পড়ছে ওটার ইলম ছিল, ওটার ইলম আছে। ইলম ছাড়া এই কালেমা আল্লাহ গ্রহণ করবেন না। এই জন্য জানতে হবে, শিখতে হবে। এই জন্য আপনি ইমান আনিয়ে ধুইছেন, ডাক্তারের ছেলে ডাক্তার হয় না, মৌলভী সাহেবের ছেলে লেখাপড়া না করলে মৌলভী হয় না, মাস্টার সাহেবের ছেলে লেখাপড়া না জানলে মাস্টার হয় না। অনুরূপ মুমিনের গর্তে জন্ম নিলে মুমিন হয় না। ইমান শিখতে হবে, ইমান শিখতে হবে। ইমান ফাআলাম আন্নাহু লা, ইমান যদি না শিখেন আর ওই যে বাপদাদার প্রতি সম্পত্তি হিসাবে ভাইয়া বয়ে রয়েছেন। আর এই জন্য দেখেন একটা লোকের যদি ইমান ভাঙ্গে না জানে তো আর বুঝতোই না, এই যে কবে ইমান ভাঙ্গে গেছে এটা খবর যায় না। আপনি যদি ওযু ভাঙার কারণ না জানেন তো আর ওযু করানো লাগবে না। ঘুমেতে উঠছেন, ওযু নামাজ পড়া শুরু করবেন, টয়লেটে আইছেন নামাজ পড়া শুরু করবেন, কারণ জানেন না ইমান ওযু যে ভাঙ্গে এটা জানেন না। আপনি তো ওযু ভাঙতোই না। অনুরূপ ইমান যে ভাঙ্গে এটা জানেন না, এই জন্য সারা জীবন আপনি মনে হবেন আপনার ইমান কোন জীবনে নষ্ট হয়ে গেছে গা, কোন জীবনে ভাঙ্গা ইমান থেকে বাদ হয়ে গেছে এটা খবর রাখেন। এই জন্য 7টা শর্ত 9টা শর্ত দেন, মিলাই দেন। আজকে এই যে 9টা শর্ত আমি বলবো, এখন থেকে চিন্তা করবেন, দরকার নোট করে রাখেন। এই 9টা শর্ত যদি কেউ পূরণ না হয়, আর 6টা বাইরের 9টা ভিতরের 6টা, এই 15টা আরকান, আহকাম, ইমানের আহকাম আরকান যদি না থাকে, কশ্চিন কালেও সে মোমেন হবে না, মোমেন হবে না। এখন মিলান। 1 নম্বর তো ইলিম সম্পর্কে, ইলিম জানতে হবে। লোকমান তার ছেলেকে কি বলছিল আপনারা জানেন? লোকমান কোন নবী ছিল না, কিন্তু তার সম্পর্কে কোরআন একটা সূরা আছে। আল্লাহ তাকে কত পছন্দ করছে, তার নামে একটা সূরা দিছে। নবী না থাকলেও তিনি অনেক 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 বড় মাপের লোক ছিলেন, আল্লাহর মুহসিন ব্যক্তি ছিলেন। এই জন্য আল্লাহ তার নামে একটা সূরা দিয়েছে। এই মুমিন লোকমান তার ছেলের কি উপদেশটা দিছে দেন, সূরা 31 নম্বর সূরা, সূরা লোকমানের এই 13 নম্বর আয়াত কি বলছে? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। হে আমার ছেলে, আদরের ছেলে, বুনাইয়া মানে কলিজার টুকরা ছেলে, হে আমার কলিজার টুকরা ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিঃসন্দেহে শিরক সবচেয়ে বড় জুলুম। আপনি যদি না জানেন আল্লাহর গুণ ক্ষমতা, আল্লাহর শক্তি, আল্লাহ সম্পর্কে না জানেন তো ইমান কেমনে আনবেন? আপনি জানতে হবে। এই জন্য লোকমান তার ছেলেকে উপদেশ দিল, আমার ছেলে কখনো আল্লাহর সাথে শরীক করবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় জুলুম। জুলুম বুঝেন তো? জুলুম হলো যার অধিকার তারে না দেওয়া। আল্লাহর অধিকার আল্লাহরে দিয়েছেন, না আরেকজনে দিয়েছেন। সেজদা হইলো আল্লাহর অধিকার, দোয়া হইলো আল্লাহর অধিকার, মান্নাত হইলো আল্লাহর অধিকার, কুরবানি হইলো আল্লাহর অধিকার। এগুলো আল্লাহর নামে করছেন না, মানুষের নামে করছেন। দোয়া করছেন মানুষের কাছে, মান্নাত দিচ্ছেন মানুষের নামে, জব করছেন মানুষের নামে, সেজদা করছেন মাজারে। তাহলে কি করলেন? আল্লাহরে অপমান করলেন, শিরিক করলেন। লা তুশরিক বিল্লাহ। হাদিসে কুদসিতে আসছে একটা হাদিস যে আল্লাহ রাসূল বলছেন যে একজন মানুষ যদি সে পূর্ণ তাওহীদ নিয়ে যায়, পুরোপুরি নির্ভেজাল তাওহীদ, শিরিক মুক্ত তাওহীদ নিয়ে যায়, আমলের জন্য সে আটকিবে না, আমলের জন্য জান্নাতে আটকিবে না। যদি নির্ভেজাল তাওহীদ থাকে সে জান্নাতে যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সেই ব্যক্তি এইভাবে এই মৃত্যুর, সে যদি এই কথাটার উপর মৃত্যুবরণ করে, তাহলে সে মান মাতা
অহুয়া মান মাতা, হ্যাঁ, যে ব্যক্তি মৃত্যুবরণ করে, অহুয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই কথাটার উপর মৃত্যুবরণ করবে যে আমি লা ইলাহার উপর মৃত্যুবরণ করলাম, তাহলে সেই ব্যক্তির জান্নাতে যাবে। এই জন্য আপনাকে ইমানের অটল থাকার জন্য ইমান বুঝতে হবে। ইমান না বুঝে যদি খালি মুখস্থ করেন, লা ইলাহার অর্থ বুঝছেন না, মুখস্থ করে বয়ে রেখেছেন বুঝছে, এই জন্য আমাদের সমস্যা। ইমানের ইলিম অর্জন করতে হবে। ইমানের ইলিম যদি সঠিকভাবে না করেন, হ্যাঁ, তাহলে আপনার ইমান পরিপক্ক হবে না। আজকে আমরা অনেকেই মুসলিম, না বুঝে মুসলিম, কিচ্ছু বুঝি না, খালি নামে মাত্র মুসলিম। আল্লাহ সম্পর্কে চিনি না, আল্লাহ কোথায় জানি না। এবং ইমাম আবু হানিফা সহ 4 ইমাম বলছে যে আল্লাহ সম্পর্কে জ্ঞান না থাকলে সে মুমিন হবে না। আল্লাহ কোথায় থাকে এটা জানি না। আল্লাহ যে আরশে আছে, এই কথাটা সূরা কোরআনের মধ্যে 7টা আয়াতে 7টা জায়গায় আসছে। আল্লাহ কোথায় আছে? আর রহমান আলাল আরশে ইস্তাওয়া। আর আমরা জানি আল্লাহ সব জায়গাতে আছে। আবার একটা কবিতা বানায় লইছে, নঞ্জা কুঞ্জাম দার জমিন ও আসমা ও অনেকই কুঞ্জাম দার জমিনে মমিনা। আল্লাহর জায়গা আসমান ও জমিনে হয় না, আল্লাহর জায়গা হয় মমিনের কলবে। এই যে একটা সিরিকি আকীদা, ওই যে বৈরাগ্যবাদীদের আকীদা, হিন্দুদের আকীদা, তাদের আকীদা হলো সর্বত্র ঈশ্বর সর্বত্র বিরাজমান। ওই আকীদাটা আমাদের মধ্যে আসছে। এই জন্য আমরা কইতাছি আল্লাহ সব জায়গায় আছে, এবং আলেমরাও কয়। আমরা 9-10 বই ওভার আইছি। আগের যে সিলেবাস ছিল সেখানে ছিল 9-10 বইয়ের মধ্যে আল্লাহ সর্বত্র বিরাজমান। এই সময় মনে করতাম কথা ঠিক হই। দেখেন আল্লাহ সর্বত্র বিরাজমান না, এটা কুফুরি আকীদা। আল্লাহর ক্ষমতা, আল্লাহর বিধান সর্বত্র বিরাজমান। যেই ব্যক্তি আকীদা বিশ্বাস করবে তার পিছনে নামাজ হইতো না, সে তো মুসলিম না। এই জন্য আপনাকে ইমান ঠিক করতে হবে। ইমান আল্লাহ কই আছে এটা জানিনা পারে, বুঝতে পারে, আপনাকে কি করতে হবে? ইমান আনতে হবে। এই জন্য ইমানের মধ্যে ঘাটতি, এই জন্য আমরা জানি না, ইমানের এলেম আমাদের মধ্যে নাই। এই থাকে এই জন্য ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহার ইলম যতক্ষণ সে আয়ত্ত না করবে, সেই মুখে দাবি করলেও সে মুমিন হবে না। এই জন্য ইমানের প্রথম শর্ত হইল ইলিম অর্জন করতে হবে। ইলিম অর্জন করতে হবে। ইলিম যদি আপনি যথাযথ অর্জন করতে পারেন, তাইলে আপনি সঠিক মুমিন হবেন, আর না হলে আপনি মুমিন হবেন না। 2 নম্বর হইলো ইয়াকিন। 2 নম্বরের শর্তটা হলো কি না, আজকের এই শর্তগুলি 9টা শর্ত শিখে দিতে, শিখে গেলে আর ইমানের লড়চড় হবে না। 1 নম্বর হলো কি ইলিম, 2 নম্বর হলো ইয়াকিন। ইয়াকিন অর্থ কি? ইয়াকিন অর্থ দৃঢ় বিশ্বাস, আল্লাহ সম্পর্কে এমন বিশ্বাস। দেখেন আকীদা শব্দের অর্থ হলো গিট্টু। ইমান আকীদা কই না, ইমান অর্থ শুধু বিশ্বাস, আকীদা অর্থ ব্যাপক। আকীদার মধ্যে বিশ্বাস অবিশ্বাস সবই আছে। আকীদা শব্দটা ব্যাপক, ব্যাপক শব্দ। তো আকীদা শব্দটা উকদুন থেকে আসছে। উকদুন, এটা বাংলা অর্থ হলো গিট্টু দেওয়া। আপনার অন্তরের মধ্যে এমন একটা গিট্টু দিয়েছেন আল্লাহ সম্পর্কে, এই গিট্টু আর ছুটাই থাকতে হবে কেউ, আপনি মরে যাবেন না। কিন্তু আল্লাহ যে বিশ্বাস করে রয়েছেন, এইটা করবে না। বেলালের মতন, বেলাল তার মধ্যে যে গিট্টু দিয়েছিল আল্লাহর, এই যে তার এই যে একিন ছিল, একিন দৃঢ় বিশ্বাস, তাকে গলায় দড়ি লাগায় হাঁটছাইছে, তবুও তিনি ইমান ছেড়ে নাই। এরকমের ইমান যদি হয়, আকীদা যদি এরকম হয়, হ্যাঁ, এরকম যদি হয়, তাইলে আপনি কি হবে? সূরা আল ইমরানের 139 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন যে এইভাবে যদি তোমরা দৃঢ় বিশ্বাস একিনের সাথে, বিশ্বাসটা একিনের সাথে হয়, তাহলে কি হবে? সঠিক ইলম হবে। তাহলে তোমাদের সঠিক কি হবে? বিজয় হবে, সঠিক ইলম তোমরা পাইবে। এই জন্য ইলমের এই ইয়াকিনটা দৃঢ় হইতেইব, দৃঢ় ইয়াকিন হইতেইব। ইয়াকিন যদি লড়চড় হয়, ইয়াকিনের মধ্যে বুঝতে হবে যে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার রিজিকদাতা, আল্লাহ আমার সবকিছু। এমন একটা ইয়াকিন আপনাকে আনতে হবে। হ্যাঁ, এই জন্য আপনার ইমানটা যদি মজবুত হয়, ইয়াকিন হয়, তাইলে ইমানটা যদি আপনার সঠিক হবে। আর ইমানের মধ্যে যদি ইয়াকিন না থাকে, দৃঢ়তা না থাকে, দৃঢ় বিশ্বাস না থাকে, নড়ে চড়ে থাকে, তাহলে ইয়াকিন সঠিক, ইমান সঠিক হবে না। এই জন্য 2 নম্বরের হইল ইয়াকিন, দৃঢ় বিশ্বাস। ইয়াকিন দৃঢ় বিশ্বাস। এই জন্য আপনাকে কি হতে হবে? আল্লাহর প্রতি এমন বিশ্বাস রাখতে হবে যে আপনার জীবন যাক, কিন্তু আমি আল্লাহরে বিশ্বাস করছি, আমার এই বিশ্বাস আমি নষ্ট করব না। এই জন্য মুমিনরা বিজয়ী হবে। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আমাদের জন্য কোনো ভয় নাই, আল্লাহ আমাদেরকে বিজয় দিবেন যদি আমরা ইমানের উপর অটল থাকতে পারি। মুমিন ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু
ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সূরা আল ইমরানের 119 কত 139 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে তোমরাই বিজয়ী হবে যদি ঈমানের উপরে অটল থাকো। আজকে সারা পৃথিবীতে মার খায় কারা? মুসলিমরা, মুমিনরা, মুসলিমরা, মুসলমানেরা। কেন? তাদের ইমানের ইয়াকিন নাই। ইমানের মধ্যে ইয়াকিন হারানোর কারণে আজকে সারা পৃথিবীতে একমাত্র মার খাওয়া প্রার্থী হচ্ছে মুসলিম। আর যত জাতি আছে সব জাতি মার দেওয়া প্রার্থী। পৃথিবীতে যত জাতি সব খালি মার দেয় আর মুসলিমরা মার খায়, একটাই কারণ আমাদের ইমানের কমতির কারণে, দৃঢ়তা না থাকার কারণে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। দেখেন আল্লাহ কি কইছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন যদি একেবারে খালেস মুমিন হও, তোমার কোনো ভয় নাই, বিজয় তোমার অবশ্যই হবে। আল্লাহ তোমাদেরকে বিজয় দিবে। বদরের যুদ্ধে মাত্র 313 জন সাহাবী ছিল, তাদের ইমানের ইয়াকিন ছিল। ইমানের মধ্যে ইয়াকিন থাকার কারণে 313 জন সাহাবী 1000 সৈন্যদেরকে পরাজিত করছিল। 70 জন নিহত, 70 জন বন্দী হয়েছিল, পরাজিত হয়েছিল ইয়াকিন থাকার কারণে। আজকেও যদি সেই ইমান, সেই ইয়াকিন যদি আমাদের মধ্যে আসে, আজকেও যদি ইব্রাহিমের ইমান, ইব্রাহিমের চেতনা যদি আমার মধ্যে আসে, আমারও আজকে এরকমের বিজয় হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় পেও না, ইন্নাল্লাহ মা'ানা। আল্লাহ মুমিনদের সাথে আছে। আর কিসের ভয়? আল্লাহ কার সাথে আছে? মুমিনদের সাথে আছে। এইটার নাম হলো ইয়াকিন। এটার নাম ইয়াকিন। ইয়াকিন বুঝছেন নি? বুঝতে হবে আল্লাহ আমার সাথে আছে। রাসূল যখন আবু বকরকে নিয়ে গারে সাওয়ারের এই পর্বতে ঢুকছিল, কোন একটা ছোট গুহার মধ্যে, তখন এই কাফেররা আসছিল রাসূলকে ধরার জন্য। কাফেরদেরকে দেখা যায় বাইরে থেকে, ভিতরে থেকে দেখা যায়। কাফেররা দেখছিল না। আবু বকর কেঁদে ফেলছিল, ইয়া রাসূলুল্লাহ, এই তো তারা আইসা পড়ছে, সামান্য একটু নিচে সাইলাম করে দিকে লাইব আর মেরে ফেলে দিবে। রাসূল কি বলছিল? কোরআনে কি বলছে? ওয়ালা, ভয় পেও না, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। এই আবু বকর, কি এর ভয় করো? আমরা তো 200 না, আমরা মাইনরিটি না, আমরা মেজরিটি। কারণ আল্লাহ আমাদের সাথে আছে। ইন্নাল্লাহ মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। এইটা নাম ইয়াকিন। এটা নাম ইয়াকিন। বিপদে অবিচল থাকতে হবে, বিপদে অবিচল থাকতে হবে। হ্যাঁ, এইটার নাম হলো ইয়াকিন। আপনার কি ধন সম্পদের ক্ষতি হবে, সন্তানের ক্ষতি হবে, রোগ বিপদ হবে, বালা মুসিবত হবে, আপনার অটল থাকতে হবে, ইমানের উপর অটল থাকতে হবে। এটা নাম হলো দৃঢ়তা। এটা নাম হলো দৃঢ়তা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, সূরা বাকারা, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। না, আল্লাহ কি কইছে? আল্লাহ মোমেন্টে পরীক্ষা করব। পরীক্ষা কারে করে? পরীক্ষা তো ছাত্র মাস্টাররা তাকে ছাত্রই করে। যেই ছাত্ররা স্কুলে ভর্তি হয়েছে, এগারোই মাস্টাররা পরীক্ষা করে। পরীক্ষা আল্লাহ কারে করবো? মুমিনদেরকে। যারা আল্লাহর প্রতি আত্মসমর্পণ করছে, ঈমান আনছে, আল্লাহ তাদেরকেই পরীক্ষা করবো, কাদেরকে পরীক্ষা করতো না। এই জন্য আল্লাহ ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ মানুষকে বিপদ আপদ দিব, ফল ফসলের ক্ষতি দিব, রোগ বালাই দিব, ছেলে মেয়ে যাবো গা, বিপদ হইব, বন্যা টর্নেডো, ধ্যান না কয়দিন আছে কি ভূমিকম্প হয়েছে দেশে। এগুলি আল্লাহ মানুষকে ইমান পরীক্ষা করে। আল্লাহ বিপদ দিয়ে মানুষকে ইমান পরীক্ষা করে। তারা বিপদে আল্লাহর প্রতি অবিচল থাকে, অবিচল থাকে, তারাই হচ্ছে প্রকৃত মুমিন। এই জন্য আপনাকে 2 নম্বরের ইয়াকিন, ইমানের মধ্যে ইয়াকিন থাকতে হবে 100 ভাগ, 100 তে 100। তাইলে আপনি বিজয় হবেন, তাইলে আপনি কৃতকার্য হবেন। 3 নম্বরে কবুল, আল কবুল থাকতে হবে। মনে রাখতে হবে 9টা শর্ত। 3 নম্বরের শর্ত হইল ইমান আনার জন্য কবুলিয়ত, আল কবুল গ্রহণ করা। যা পাইবেন আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ, কোনো যুক্তি নাই, কোনো যুক্তি নাই। আল্লাহ বলছে, রাসূল বলছে, মাইনা নিলাম। সামিয়ানা ওয়া আতানা, সূরা বাকারার 285 নম্বর আয়াত। ওয়াকালু সামিয়ানা ওয়া আতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। দেন আল্লাহ এখানে মুসলিমদের জন্য 3 নম্বর শর্ত হলো কবুল করা। আপনি যা পাইবেন, আপনি বুঝে হইলেও মানবেন, বুঝে না হইলেও মানবেন, আপনি ভক্ত হইলেও মানবেন, আপনি বিভক্ত হইলেও মানবেন, আপনার কষ্ট হইলেও মানবেন, আপনার কষ্ট না হইলেও মানবেন। সামিয়ানা ওয়া আতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকা। এইটার নাম হলো কবুল। যাই ইসলামের ভক্তদের কোনো না যে এটা আমার ভালো লাগে, এটা ভালো লাগে না, না, কোনো কিছু নাই, সব মানতে হইব। এটার নাম হলো 3 নম্বরের শর্ত হইলো কবুল। আর কবুল গ্রহণ করতে হবে, যা আছে ইসলামে নির্দ্বিধায় গ্রহণ করতে হবে, সেখানে আপনি কবুল করতে হবে।
এই কবুল যদি না করতে পারেন, যেমন সূরা বাকারার 208 নম্বর আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। দেখেন আল্লাহ কি বলছে, হে মুমিনেরা উদখুলু প্রবেশ করো, ফিস-সিলমি কাফা পুরোপুরি, শর্ত নাই, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এটা কই থাকতো না, এটা তোমার ভালো লাগে না, এটা তোমার পক্ষে না, এটা আমার বিপক্ষে না, ইসলামে যা আছে তাই তোমাকে মানতে হবে, এটার নামই কবুল। এই জন্য আপনি আপনার পক্ষে হোক বিপক্ষ হোক, আপনার কষ্ট হোক আপনার কষ্ট না হোক, মানতে হবে, এই মানার নাম কবুল। 3 নম্বরে গেল কবুল। 4 নম্বরে ইনকিয়াত, মনে রাখতে হবে 9টা আহকাম, 9টা শর্ত, ইমানের 9টা আহকাম মনে রাখতে হবে। আজকে এই আপনাদের বিষয় সাবজেক্ট। 4 নম্বর হলো ইনকিয়াত। ইনকিয়াতটা কি? ইনকিয়াত মানে আত্মসমর্পণ। আমরা কিন্তু আল্লাহর কাছে আত্মসমর্পণ করেই মুসলিম হয়েছি। মুসলিম অর্থে আত্মসমর্পণকারী। এই জন্য আপনাকে আত্মসমর্পণ করতে হবে একমাত্র আল্লাহর কাছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছিল আসলেন, ইব্রাহিম সাহেব কোন শর্ত দিছিল না। ইব্রাহিম বলছে না আল্লাহ আমি কোন কোন বিষয়ে না বলছে না, যখন ইব্রাহিম কি বলছে আল্লাহ আসলেন, তখন ইব্রাহিম সাহেব বলছে আসলামতু লিরাব্বিল আলামিন, হে মহা বিশ্বের প্রতিপালক আমি কবুল করলাম। সূরা বাকারার মধ্যে এই আয়াতটা আসছে, আসলামতু লিরাব্বিল আলামিন। আপনাকেও বলতে হবে আসলামতু লিরাব্বিল আলামিন, আমি হে রব, মহাবিশ্বের রব, আমি তোমার কাছে কি করলাম? আত্মসমর্পণ করলাম। এইভাবে যদি আত্মসমর্পণ না করেন তাইলে মুসলিম হবেন। বুঝতে পারেন? সমস্ত বিষয়ে আপনাকে আত্মসমর্পণ করতে হবে। সেখানে বলা যাবে না যে সুদটা তো আমার বিপক্ষে যায়, আমি তো সুদি কারবার করি, মানে ইসলাম মানলে আমার জন্য বিপক্ষে না। যা ইসলামের বিধান আছে সব ব্যাপারে আত্মসমর্পণ করতে হবে, কোনো শর্ত নাই মানার ব্যাপারে। এই জন্য এটার নাম হলো ইনকিয়াত, আত্মসমর্পণ করতে হবে, পূর্ণ আত্মসমর্পণ। সম্মানিত হাজিরিন, 5 নম্বর হচ্ছে সততা, সত্যবাদিতা। সত্যের সাথে আপনাকে গ্রহণ করতে হবে, ঈমান গ্রহণ করতে হবে সততার সাথে, সত্যের সাথে। কোরআনের আজকের এই যে সূরাটা আমি আল্লাহ তেলাওয়াত করেছি, সূরা আসরে তাই বলা হয়েছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরি। এই জন্য আপনি ইসলামে যা আছে সব সততার সাথে আপনি কি করতে হবে? প্রচার করতে হবে, সত্যের সাথে মানতে হবে, দৃঢ়তার সাথে, সত্যের সাথে। এই জন্য দেখেন ওয়াকুলু মা'আস সাদিকিন, এই ব্যাপারে আল্লাহ বলছে ওয়াকুলু মা'আস সাদিকিন, হে মুমিনরা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াকুলু মা'আস সাদিকিন, হে মুমিনরা তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। দেখেন এই পীরপন্থীরা এই আয়াত লাগায় কি দলিল দিছে দেখেন, এরা যারা মুরিদ করে এরা এই আয়াত দিয়ে দলিল দেয়। আল্লাহ কোরআনে কইছে না ওয়াকুলু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকতে দাও, তার মানে হলো পীরেরা সত্যবাদী, তাদের কাছে মুরিদ হও। এরকম ভাবে আরেকটা আয়াত দিয়ে দেয় তারা। আরেকটা আয়াত হলো ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই আয়াত দিয়ে দলিল দেয়, পীর সাহেবের মুরিদের দলিল দেয়, ফাদখুলি ফি ইবাদি, এই বান্দারা তোমরা মুরিদ হয়ে যাও, ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে প্রবেশ করো। কি সুন্দর মিলাই এনেছে। তো এই জন্য এগুলি যদি আপনারা মন মতে মিলাই আনেন, আল্লাহ কইছে সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদী কারা? সিদ্দিক, সুহাদা, তারা, তাদের অনুসরণ করো, সলবে সালিহিনদের অনুসরণ করো, এদের অনুসরণ করো। আর এরা কইতাছে যে নিজের মরি দাও। এই জন্য 5 নম্বর হচ্ছে সিদ, আসিদ, সত্যবাদিতা। 6 নম্বর হচ্ছে মুহাব্বা, 6 নম্বর হচ্ছে ইখলাস। আপনি ইসলাম গ্রহণ, ঈমান গ্রহণের পূর্বে ইখলাস থাকতে হবে আপনার। আপনি এমন না যে আমি এইটা নিয়তে করছি। আমাদের দেশে দেখেন এখন কিছু মুসলিমরা মুসলমান হয় নানান স্বার্থের কারণে। একটা মেয়ে বিয়ে করবো, হয়তো মুসলিম না হলে দিত না, মেয়েরা মুসলিম, এই জন্য সে ওই মেয়ের বিয়ে করার লেগে ইসলাম গ্রহণ করছে না, এটার মধ্যে এটাই মান না, হ্যাঁ আগের মতনই আছে। তাহলে এই একলা ছিল না, একলাস থাকতে একলা। যেমন রাসূলের হিজরতের সময় রাসূল যখন মক্কাতে হিজরত করছে মদিনায়, তখন এক সাহাবী কি করছিল? মদিনায় হিজরত করছিল, এক মহিলা হিজরত করছিল মদিনা ইসলাম প্রচারের জন্য, আর এক লোক হিজরত করছে ওই মহিলার বিয়ে করার লাগে। তো রাসূল যখন ঘটনাটা জানছে, ওই মহিলার বিয়ে করার লাগে মক্কা থেকে হিজরত করে, তখন রাসূল বলছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, অবশ্যই কর্মের ফলাফল নিয়তের পর। যে ইসলাম প্রচারের জন্য হিজরত করছে সেই ইসলাম প্রচারের সওয়াব পাইবো, আর তাই মহিলার বিয়ে করে হিজরত করছে হয়তো সওয়াব পাইতো না, তাহলে মহিলার বিয়ে ওই করবো। এই জন্য দেখেন আমাদের দেশে কিছু লোক আছে যারা অমুসলিম ইসলাম গ্রহণ করে স্বার্থের কারণে,
কইতাছে মসজিদে মসজিদে গিয়া কইতাছে আমি নতুন মুসলমান হয়েছি, আমার সাহায্য করেন। তার উদ্দেশ্য হইলো এই দেশ হইলো মুসলিম প্রধান দেশ, এই দেশ যদি ইসলাম গ্রহণ করি তাহলে আমার অভাব পড়তো না। সব আর যখন মানুষ হইলে একটা নতুন মুসলমান হয়েছে এর মানে মনটা বলে লাগা যাই দিব ফার্স্ট আইডিয়া 50 টাকা এরকম কেন, এটা কেন করবেন আপনি? এটা তো না। এই আপনি যদি উদ্দেশ্য এটা হইতে হয় যে আমি ইসলাম গ্রহণ করলাম আমি ওই স্বার্থের লাগি, তাই হইতো না, এক রাস্তা থাকতে হবে। আপনি আপনি মুসলমান হয়েছিল অসুবিধা কি, আপনি কেন সাহায্য করবেন? আপনি অমুসলিম থেকে কাম করে খাইতেন না? আপনি স্বাস্থ্য যদি ভালো থাকে কাম করে খাইবেন না, এখন এটা করতো না, এটা করতো হ্যাঁ ভালো তো একটা উসিলা পাইছে অমুসলিম আমার স্কুলে এই কদিন পরে পরে একটা লোক এসে গেছে, একটা লোক ইয়ে কয় যে আমি এমুকের ছেলে, আমার কোটি কোটি টাকার ব্যবসা আছে, মানে আমি মুসলিম হয়ে গেছি, এবার আমার তো বাবা কিছু দিয়েছেন আমরা সাহায্য। তা আমরা স্কুল থেকে একবার আইলে 5-7 হাজার টাকা উঠে স্কুলে সব দিন 5-10 হাজার, প্রথমবার আইছি 26 হাজার টাকা দিয়েছিলাম। প্রথমে এই লোকজন আইছে সবাই গুলে গেছে, আমার পর থেকে ঠিক করতে দিছি একটা নতুন মুসলমান। তো এইটা কিন্তু এক ক্লাস না, এক ক্লাস কিন্তু এটা না। আপনি ইসলাম গ্রহণ করবেন আল্লাহ সত্যের জন্য, আপনি দুনিয়া কামাইবার লাগে মুসলমান হবেন, আল্লাহ এটা চায় না। এই জন্য 6 নম্বর হচ্ছে ইখলাস থাকতে হবে, একাগ্রতা, একনিষ্ঠতা, খালেস নিয়োগ থাকতে হবে। 7 নম্বরে থাকতে হবে মুহাব্বা, ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা থাকতে হবে, রাসূলের প্রতি ভালোবাসা। তাওহীদের দুইটা ভিত্তি, দুইটা তাওহীদের হলো, দুইটা হলো কি কয় ওই যে ভিত্তি বা বুনিয়াদ। একটা হলো আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস। এই জন্য 7 নম্বর হচ্ছে মহাব্বা, আল্লাহরে ভালো ধরেন। কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। তুমি যদি আল্লাহরে ভালোবাসতে চাও আল্লাহ রসুলকে ভালোবাসো, আল্লাহ রসুলকে ভালোবাসতে আল্লাহকে ভালোবাসা হবে। এই জন্য 7 নম্বর হলো আল্লাহরে ভালোবাসতে হবে, আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেছে, ওমরও সাথে ছিল, হাঁটতে হাঁটতে বলতেছে যে ওই প্রকৃত হাদিসটা আসছে বুখারীতে 15 নম্বরের হাদিস, বুখারীর 15 নম্বর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিসটা, তো ঘটনাটা হইলো এই হাদিসটা বলার কারণ ছিল আলী রাদিয়াল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাথে রাস্তায় হাঁটতে হাঁটতে বইলা ফেলাইছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে ভালোবাসি দুনিয়ার সমস্ত কিছুর চাইতে, দুনিয়ার সব টাকা পয়সা, ধন দৌলত, টাকা পয়সা, অর্থ সম্পদ, ছেলে মেয়ে সবার, তবে আমার জীবনটা বাদে, আমার জীবনটা বাদে যা আছে সব কিছুর চাইতে ইয়া রাসূলুল্লাহ আপনারে ভালোবাসি। রাসূল বলল ওমর তুমি মুমিন হও নাই, রাসূল বলছে ওমর তুমি মুমিন হও নাই। এবার ওমর তো গিয়া দিয়েছিল, বুঝ জ্বালাইছে আমার ভুলটা কোন নইছে। দ্বিতীয়বার বললো ইয়া রাসূলুল্লাহ এমনকি আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। রাসূল বলে হ্যাঁ ওমর এখন তুমি মুসলিম হয়েছে। তারপরে রাসূল হাদিসটা বর্ণনা করছিলেন, যে হাদিসটা বুখারী শরীফে 15 নম্বর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কেউই প্রকৃত মুমিন হবে না যতক্ষণ না সে আমার মহব্বতটা বেশি হবে তার সন্তান, ছেলে মেয়ে, টাকা পয়সা, তার জীবনের, এমনকি তার নিজের জীবনের চাইতে আমি মোহাম্মদকে যতক্ষণ বেশি ভালো না বাসবে ততক্ষণ সে মুমিন হবে না। এখন বুঝেন আশিকের রাসূল জিলাপি খাইলে হইতো না, জিলাপি খাইলে আশিকের রাসূল হইতো না। আশিকের রাসূল হইলে যে রাসূলের সমস্ত বিধিবিধান, সমস্ত সুন্নাহ মানতে হবে, মহাব্বা। 7 নম্বরের এই শর্ত হলো মহাব্বা থাকতে হবে। তারপরে 8 নম্বর, 8 নম্বর হচ্ছে তাগুত বর্জন। 8 নম্বর যে তাগুত বর্জন করতে হবে। দেখেন তাগুতের শক্তি, তাগুত কি? তাগুত শুধু নিজেই অস্বীকার করে না, মানুষকে অস্বীকার করতে বাধ্য করে। তাগুত হচ্ছে সে নিজে তো শয়তানি করে, ওই মানুষকে শয়তানি করায়। এটা হলো তাগুতি শক্তি, যারা অন্যায়কে করতে দেয় এমন শক্তিকে। তাগুত সম্পর্কে পুরো একটা জুমার খুতবাই হবে, বিশেষ একটা বিরাট একটা 5 প্রকারের তাগুত আছে, এটার সম্পর্কে আলাদা একটা জুমার খুতবাই হওয়া উচিত। তো এই তাগুত যারা অন্যায় করতে বাধ্য করে, যারা অন্যায় করতে প্রেসার ক্রিয়েট করে এরা হলো তাগুত, যারা আইন করে অন্যায় করতে বাধ্য করে এরা হলো তাগুত। এই তাগুতি শক্তিটাকে কিন্তু বর্জন করতে হবে। 9 নম্বর শর্তটা হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে কি করতে হবে? ইসলামকে ধরে রাখতে হবে। ইসলামকে, এটা কি বলে? ইস্তেকামাত। 9 নম্বর ইস্তেকামাত। এই 9টা শর্ত ইস্তেকামাত আপনাকে রাখতে হবে। হ্যাঁ, আপনি যদি ইসলাম গ্রহণ করছেন বলে বলে থাকেন না, এটার উপর ইস্তেকামাত থাকতে হবে। ইস্তেকামাত সূরা ফুসসিলাতের মধ্যে কি বলছে আল্লাহ? সূরা ফুসসিলাত বলছে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আপনি শুধু ইসলাম গ্রহণ করে বলেছেন না, হবে না। ইন্নাল্লাযিনা কি ক্বালু, তারা বলে রব্বুনাল্লাহ,
আমরা তো সবাই বলি আমাদের রব আল্লাহ, কিন্তু না, এটুকু হবে না। শুধু আল্লাহ বলে হবে না। হ্যাঁ, রব্বুনা আল্লাহ সুম্মা অতঃপর তাতানাজ্জালু, সুম্মা ইসতাকামু। আল্লাহর উপর অবিচল থাকতে হবে কতক্ষণ? মৃত্যু পর্যন্ত। ৯ নম্বরের শর্ত হলো ঈমান যা আনছেন মৃত্যু পর্যন্ত ঈমানের উপর থাকতে হইব। এমন না যে আনছেন পরে আর নাই, এটা না। মৃত্যু পর্যন্ত যদি থাকতে না পারেন তাহলে ঈমানের কোনো কাজ হবে না। মৃত্যু পর্যন্ত। এই জন্য তো বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ আমাকে তো মৃত্যুটা ঈমানের সাথে হয়, ঈমানের সাথে যেন মৃত্যু হয়। কেউ যদি মৃত্যুর সময় বলে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এই কথা বলে যদি কারো মৃত্যু হয়, যার মানুষের জীবনের শেষ কথা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, ফাদাখালাল্লাহুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। অতএব ৯ নম্বরের শর্তটা হচ্ছে ইস্তেকামাত, ঈমানের উপর জীবন অবিচল থাকবে। এটা হলো শেষ। আমি ৯টা শর্তে আজকে বলছি। হ্যাঁ, তো আমরা যেন এই ৯টা শর্ত আমরা সবাই যেন আমল করি, বুঝা পালন করি। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে এই ৯টা শর্তের উপর আছে কিনা একটু যাচাই বাছাই কইরা আমরা দেখি, যদি না থাকি এই ৯টা শর্ত পূরণ করার চেষ্টা করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আকুলি কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা